নতুন নতুন মজার কার্টুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন টেনি কার্টুনস আর প্রেস করুন বেল আইকন। এক ছিল শান্ত একটি গ্রাম। গ্রামের নাম ছিল শান্তিপুর। চারদিকে সবুজ মাঠ, মাঝখানে ছোট্ট নদী, সব মিলিয়ে এক শান্ত, সুন্দর গ্রাম। কিন্তু সেই বছর গরমটা যেন একটু বেশিই পড়েছিল। রোদ এমন তীব্র যে দুপুরে কেউ ঘর থেকে বের হতো না। এই গ্রামেই থাকত এক ধনী ব্যবসায়ী, তার নাম ছিল মকবুল চাচা। তিনি খুব ধনী হলেও একটু স্বার্থপর ছিলেন। একদিন তিনি ভাবলেন, এত গরমে সবাই কষ্ট পাচ্ছে, যদি একটা বড় মহাভোজের আয়োজন করি তাহলে তো সবাই আমার প্রশংসা করবে। কিন্তু তার মনে ছিল অন্য চিন্তা। আমি শুধু বড়লোকদেরই ডাকব, গরিবদের নয়, তাহলে আমার মান সম্মান আরও বাড়বে। তাই তিনি বড় বড় লোকদের নিমন্ত্রণ করলেন। পাকা আম, ঠান্ডা শরবত, নানা রকম মিষ্টি, সবকিছুর বিশাল আয়োজন হল। কিন্তু গ্রামের গরিব মানুষগুলো দূর থেকে তাকিয়ে শুধু দীর্ঘশ্বাস ফেলছিল। মহাভোজের দিন সকাল থেকেই গ্রামে যেন উৎসবের আমেজ। চারদিকে সুগন্ধি খাবারের গন্ধ ভেসে আসছে। অতিথিরা আসতে শুরু করলেন, সবাই ধনী, সম্মানিত মানুষ। মকবুল চাচা হাসি মুখে সবাইকে স্বাগতম জানাচ্ছিলেন। কিন্তু তার চোখে একটু পড়ছিল না গ্রামের গরিব মানুষদের দুঃখ। ওদিকে গ্রামের এক কোণে ছোট্ট ছেলে রফিক তার মায়ের হাত ধরে দাঁড়িয়েছিল। সে ধীরে বলল, মা, এত খাবার আমাদের কি একটু দেবে না? তার মা মৃদু হেসে বললেন, বাবা, আমাদের জন্য হয়তো নয়, কিন্তু আল্লাহ দেখছেন। ঠিক তখনই হঠাৎ করে একটা অদ্ভুত ঘটনা ঘটল। গরমটা এত বেড়ে গেল যে অতিথিরা একে একে অসুস্থ বোধ করতে লাগলেন। কারো মাথা ঘুরছে, কারো শরীর দুর্বল হয়ে যাচ্ছে। ঠান্ডা শরবত খেয়েও যেন স্বস্তি মিলছে না। মকবুল চাচা খুব চিন্তায় পড়ে গেলেন। এ কি হচ্ছে? এ তো আয়োজন করলাম, কিন্তু কেউ তো ঠিকমতো উপভোগই করতে পারছে না। এই সব কিছুর মাঝে তিনি হঠাৎ দেখতে পেলেন রফিক আর তার মা দূরে দাঁড়িয়ে আছে, কিন্তু তারা নিজেদের ছোট্ট কলসির পানি দিয়ে পথচারীদের পানি খাওয়াচ্ছে। এই দৃশ্যটা মকবুল চাচার মনে যেন একটা ঝাঁকুনি দিল।